আজকের পর্বে আমরা টেকলাই কিভাবে নতুন করে প্রজেক্ট সেট আপ করতে হয় সেটা দেখব এবং আমরা গ্রিড তৈরি করব আমাদের আপকামিং প্রজেক্টের জন্য এবং সেটা মডিফাই করা শিখব। এছাড়াও রেফারেন্স মডেল কিভাবে ইম্পোর্ট করতে হয় সে সম্পর্কেও জানব। ফাইনালি আমরা ভিউ তৈরি করব। তো শুরুতে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিই। এজন্য আমাদেরকে নিউ ট্যাবে আসতে হবে। নিউ ট্যাবে আমাদের মডেলের নাম হিসেবে ট্রেনিং দিব এবং কোথায় আমাদের মডেলটা সেভ হবে সেটা আমি ফোল্ডারটা জাস্ট দেখিয়ে আসবো। আমাদের মডেলটা ডকুমেন্ট ফোল্ডারে সেভ হবে। এরপর আমরা টেমপ্লেট হিসেবে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করব। সাথে সাথে আমাদের নতুন একটা মডেল তৈরি হবে। একদম উপরে লক্ষ্য করেন আমরা ট্রেনিং নামে যে মডেলটা তৈরি করছিলাম এটাই হচ্ছে আমাদের সেই মডেল। এরপর আমরা প্রজেক্টের বেসিক সেট আপ করবো। প্রজেক্ট সেট আপ করার জন্য উপরের বাম দিকে মেনুতে আসতে হবে। এখানে ক্লিক করার পরে সেটিং অপশন থেকে আমাদের অপশন সিলেক্ট করতে হবে। তো অপশনের উপর যদি ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ বক্স আসবে। এখান থেকে জেনারেল সেকশনে আসার পর আমাদেরকে অটো সেভ আফটার এভরি 15-এর জায়গায় আমি এখানে 20 দিয়ে রাখবো, অর্থাৎ 20 মিনিট পর অটোমেটিক্যালি আমার ড্রয়িংটা সেভ হবে। অথবা আমি এখানে 10 দিয়ে রাখবো, অথবা 10টা নতুন করে চেঞ্জ ড্রয়িংয়ে আসার পরেই ড্রয়িংটা অটোমেটিক্যালি সেভ হবে। এই দুটার মধ্যে যেটা আগে হবে সেটাই টেকলাই স্ট্রাকচার ফলো করবে। এরপর আমরা উপরের দিকে এখানে কম্পোনেন্ট অপশনটায় আসি। কম্পোনেন্ট অপশনে আমাদেরকে ড্রয়িংয়ের বিভিন্ন প্রিফিক্স সেট আপ করতে হবে। এটা আমি টেনে একটু বড় করি। তো এখানে প্লেটের প্রিফিক্স হিসেবে পিএল এবং ফোল্ডেড প্লেটের প্রিফিক্স হিসেবে এপিএল আমরা দিয়ে রাখছি। এখানে বোল্টের কিছু স্ট্যান্ডার্ড আছে, এটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমি মূলত ডিফল্টই রাখবো। এরপর আমাদের পার্টস ম্যাটেরিয়াল এর ওই স্ট্যান্ডার্ড আছে, এটাও আমি ডিফল্ট হিসেবে রাখবো। আপনাদের পার্টস ম্যাটেরিয়ালের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো এখান থেকে ইনপুট দিতে হবে। এরপর আমাদের ওরিয়েন্টেশন মার্ক অপশনটাতে আসতে হবে। এখানে আমি নর্থ ডিরেকশন প্রজেক্ট নর্থ হিসেবে 90 ডিগ্রি এখানে দিয়ে রাখছি। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের নর্থ ডিরেকশন ইন্ডিকেট করবে। তো সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে আমাদেরকে অ্যাপ্লাই এবং ওকে বাটনে চাপতে হবে। এবার আমরা প্রজেক্টের নাম, নাম্বার এবং লোকেশন ঠিক করব। এজন্য আমাদেরকে মেনুতে গিয়ে প্রজেক্ট প্রপার্টিস ওপেন করতে হবে। এখান থেকে আমরা প্রজেক্ট প্রপার্টিস ওপেন করব। আমাদের প্রজেক্ট নাম্বার হিসেবে আমরা ট্রেনিং দিব, TRAI, এবং প্রজেক্ট নেম হিসেবে আমরা এখানে লিখব স্টিল লার্নিং। এরপর কোম্পানির নাম, আমাদের ডিজাইনের কি আছে, অ্যাড্রেস হিসেবে আমরা এখানে ইসিবি ঢাকা লিখে রাখবো। বাকি ইনফরমেশনগুলো আমাদের যে ইনফরমেশন দরকার, মূলত প্রজেক্টের যে সিটি, রিজিয়ন, পোস্টাল কোড সমস্ত কিছু দিতে পারবো আমরা এখানে। এরপর মডিফাই অপশনটাতে ক্লিক করলে আমাদের ইনফরমেশনগুলো এখানে সেভ হয়ে যাবে। দেখলাম নতুন মডেল খুললেই দেখবেন এরকম একটা গ্রিড তৈরি হয়ে আছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট গ্রিড। গ্রিড বেসিক্যালি একটা 3D রেফারেন্স যেখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল প্লেন থাকে। বিম, কলাম, স্ল্যাব সবকিছুই ঠিক জায়গায় বসানোর জন্য আমাদের এই গ্রিড দরকার হয়। আপনি চাইলে মডেলে একের অধিক গ্রিডও তৈরি করতে পারেন। যেমন এখানে একটা গ্রিড তৈরি করা আছে, তো এটা আমি একটু জুম আউট করলাম। এরপর এডিট ট্যাবে আমাদের এখানে গ্রিড অপশনটা আছে। এখান থেকে আমি ক্রিয়েট রেক্টেঙ্গুলার গ্রিড অপশনটা সিলেক্ট করলাম। তো এরপর আমাকে অরিজিন সিলেক্ট করতে হবে। স্ক্রিনের উপর আমি একটা অরিজিন সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে নতুন আরও একটা গ্রিড এখানে বসে আছে। আমাদের এখান থেকে আমি চাইলে রেডিয়াল গ্রিডও আমি অ্যাড করতে পারি।
তো সেম আমি এই অপশনটা সিলেক্ট করলাম, তারপর আমি আমার অরিজিনটা সিলেক্ট করলাম। তো অরিজিন হিসেবে এটা দেওয়ার পরে আমার এখানে রেডিয়াল গ্রিডটা বসছে। এই গ্রিডকে চাইলে আমরা ম্যাগনেটিক গ্রিডও করতে পারি, এজন্য আমাদেরকে জাস্ট গ্রিডটা সিলেক্ট করতে হবে, এরপর প্রপার্টিস প্যানেলে আসতে হবে। এই প্রপার্টিস প্যানেলে এসে আমাদের ম্যাগনেটিক গ্রিড প্যানেল এই অপশনটাকে ইয়েস করে দিতে হবে। এরপর আমরা মডিফাই অপশন চাপবো। তো আমরা যদি ম্যাগনেটিক গ্রিড প্যানেল প্লেন অপশনটা সিলেক্ট করে রাখি, তাহলে দেখা যাবে আমরা যখন গ্রিড মুভ করাবো সাথে সাথে আমাদের বিম কলাম এগুলো মুভ করতে থাকবে গ্রিডের সাথে। আমাদের এই অপ্রয়োজনীয় গ্রিডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপি, এরপর ডিলিট কমান্ডটা সিলেক্ট করি, তাহলে গ্রিডগুলো ডিলিট হয়ে গেল। এখন আমাদেরকে এই গ্রিড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে প্রপার্টিস প্যানেলে এসে এখান থেকে আমরা এক্স কোঅর্ডিনেট হিসেবে 0 এবং 2x6000 দিব। 2 ইন্টু এখানে আমরা দিয়ে রাখবো 6000। এরপর ওয়াই কোঅর্ডিনেটে আমরা এখানে দিব 3 ইন্টু 4500। এবং আমাদের জেডে ফার্স্টে 3000, এখানে আমি জাস্ট একটা 0 অ্যাড করে দিলাম, এবং এখানে দিব আমরা 6000। লেভেলে এসে আমরা এক্স লেভেল দিব ABC, ABC, এবং আমাদের ওয়াই লেভেল দিব 1 2 3 4, 1 2 3 4, এবং জেড লেভেল 0 3000, এবং এটা দিব আমরা 6000। এরপর সবকিছু সেট হয়ে গেলে আমরা এখান থেকে ম্যাগনেটিক সিলেক্ট করে রাখবো, এরপর মডিফাই অপশনে ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের গ্রিডটা সেভ করে রাখবো, এজন্য আমি গ্রিডটার একটা নাম দিব, সেটা হচ্ছে স্টিল লার্নিং। এরপর এখানে সেভ অপশনটা আমি ক্লিক করে রাখবো, তাহলে আমাদের গ্রিডটাও ভবিষ্যতের জন্য সেট হয়ে গেল, এবং এই হচ্ছে আমাদের নতুন গ্রিড। আমরা পরবর্তীতে যখনই টেকলা স্ট্রাকচার ওপেন করব তখন এখান থেকে লোড দিয়ে আমরা এই স্টিল লার্নিং গ্রিডটা ইউজ করতে পারবো। আমাদের কাজকে সহজ করতে ড্রয়িংকে রেফারেন্স হিসেবে ব্যবহার খুবই কাজে দেয়। তো আমরা যদি চাই একটা পিডিএফ ফাইলকে এখানে ইম্পোর্ট করতে পারি। তো পিডিএফ ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো, এরপর ইম্পোর্ট অপশনটা সিলেক্ট করব, এরপর ইনসার্ট পিডিএফ অপশনটা সিলেক্ট করব, এরপর আমাদের পিডিএফটা যেখানে আছে সেখানে ব্রাউজ করে চলে যাব। আমি এখানে সিলেক্ট করে রাখছি, এরপর ওপেন অপশনটা সিলেক্ট করব। স্কেলিং হিসেবে আমি 1:50 দিলাম, এরপর আমাকে ওকে বাটন চাপ দিতে হবে, এবং আমি এখন আমার অরিজিনটা সিলেক্ট করব। আমার আগের যে গ্রিড লাইন করা ছিল সেই গ্রিড লাইনের অরিজিনই, এটার অরিজিন আমি ধরলাম। তো পয়েন্ট অফ ইন্টারসেকশনে ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে আমার ড্রয়িংটা এখানে ইনপুট হয়েছে, কিন্তু ড্রয়িংয়ের স্কেল খুব ছোট থাকার কারণে এটা আসলে একদম ছোট দেখাচ্ছে। তো এটার উপর আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি স্কেলটা এখান থেকে 50 দিলাম। 50 আগের বার দিয়েছিলাম, যদিও নেয়নি কোনো কারণে। তো এখন আবার মডিফাই অপশনটা দিলাম, এরপর এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম। তো আমার ড্রয়িংটা দেখা যাচ্ছে এক্সপ্যান্ড হয়ে গেছে। কন্ট্রোল পি চেপে আমি প্ল্যান ভিউতে যাই, দেখা যাচ্ছে আমার যে আগের যে গ্রিড লাইন ছিল এখানকার গ্রিড লাইন কিছুটা আলাদা। তো আমি জাস্ট আমাদের এখানে যে সিলেকশন টুলবার থাকে এখান থেকে আমি সিলেক্ট গ্রিড লাইন এই অপশনটা সিলেক্ট করে রেখে আমাদের গ্রিডটা মুভ করাইতে পারবো, একটা একটা করে গ্রিড মুভ করানো যাবে। যেমন এই গ্রিডটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এরপর মুভ অপশনটা সিলেক্ট করলাম। তো গ্রিড লাইনটা জাস্ট ধরে আমাকে
যেখানে আমি নিয়ে যাব সেই পয়েন্টে নিয়ে যেয়ে রাখবো। তো ওখান থেকে নিয়ে আমি এখানে আসলাম, এরপর এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে আমাদের যে গ্রিড লাইন এখানে ছিল সেটাই পজিশনে মুভ করছে। তো একটা একটা করে আমি এরকম গ্রিড আমাদের রেফারেন্স যে মডেল থাকবে সেই মডেলের উপর নিয়ে রাখতে পারি। তো সেমভাবে আমি এখান থেকে ডিডাব্লিউজি ফাইলও ইম্পোর্ট দিতে পারি। ইম্পোর্ট দেওয়ার জন্য আমাদেরকে এই ডিডাব্লিউজি বা ডিএক্সএফ এটা সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে ব্রাউজ অপশনে গিয়ে আবার আমার ফাইলের লোকেশনটা সিলেক্ট করে আসতে হবে। তো আমি ফাইলের একটা লোকেশন এখান থেকে দিলাম, টিউটোরিয়াল। এখানে আমার রেফারেন্স একটা ড্রয়িং আছে, এরপর আবার ওকে বাটনে চাপ দিলাম। এরপর ইম্পোর্ট অপশনটা ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে আমার রেফারেন্স ড্রয়িংটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো একইভাবে আমি আমার পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে পারি, ডিডাব্লিউজি ফাইলও ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করার পরে আমাদের স্ক্রিনের যে গ্রিডটা থাকবে সেটা আমরা মডিফাই করতে পারি। একটা একটা লাইন মডিফাই করার জন্য আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি ফুল গ্রিড লাইন আমাদেরকে রেফারেন্স ড্রয়িংয়ের সাথে ম্যাচ করে তাহলে আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে ফুল গ্রিড লাইনটা মুভ করাইতে পারবো। তো আমি কন্ট্রোল জেড চেপে আমাদের স্ক্রিনের যে রেফারেন্স ড্রয়িংগুলো ছিল সেগুলো রিমুভ করে রাখছি। স্ক্রিনে এখন যে গ্রিডটা আছে সেটা আমাদের তৈরি করা গ্রিড। এখন আমি কিছু ভিউ তৈরি করব। ভিউ তৈরি করার আগে আমরা দেখে আসবো যে আমাদের কোনো ভিউ তৈরি করা আছে কিনা। এজন্য ভিউ ট্যাবের ভিউ লিস্টে আসলাম। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা 3D ভিউ তৈরি করা আছে যেটা স্ক্রিনে এখন ওপেন আছে। তো নতুন ভিউ তৈরি করার জন্য আমরা নিউ ভিউ অপশনে আসব। এরপর কিবোর্ডের শিফট বাটন চেপে উপরের প্রথমটা দিয়ে আমরা একটা ভিউ তৈরি করি। ফার্স্টে বেসিক ভিউ অপশনটা সিলেক্ট করব শিফট বাটন চেপে, তাহলে দুইটা পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা প্লেন সিলেক্ট করব। তো এক্স ওয়াই প্লেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, আপনি চাইলে ড্রপ ডাউন থেকে অন্য প্লেনও সিলেক্ট করতে পারেন যে প্লেনে আপনি ভিউ তৈরি করবেন। এরপর কোঅর্ডিনেট অপশনে আমি 0 রাখবো যেহেতু একটা প্ল্যান ভিউ তৈরি হবে। এরপর ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। আর এখানে আমাদের ভিউয়ের নাম দিব, আমি এটা প্ল্যানই রাখলাম এবং অ্যাঙ্গেল হিসেবে অর্থ 3D আছে, প্লেন আছে, আমি প্লেন রাখবো এবং প্রজেকশন অর্থোগোনাল রাখলাম। এরপর ওকে বাটনে চাপ দিব। তো আমাদের নতুন একটা ভিউ তৈরি হয়ে যাওয়ার কথা, এটা আমি কেটে দিই। এরপর আমি উইন্ডোতে আসি। উইন্ডোতে আসলে দেখা যাবে নতুন আর একটা ভিউ এখানে প্ল্যান অ্যাড হয়েছে এবং ভিউ লিস্টেও নতুন একটা ভিউ এখানে প্ল্যান অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ভিউ ক্রিয়েশন। এটা আমি ওকে বাটন চেপে বের হয়ে আসলাম। আমি চাইলে আমাদের গ্রিড বরাবরও ভিউ তৈরি করতে পারি। এজন্য আমি এখানে আমাদের নিউ ভিউ অপশনে আসলাম। এখান থেকে আমি অ্যালং গ্রিড লাইন অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে পপ আপ বক্সটা আসবে এখান থেকে কোন প্লেনে আমি কোন ভিউ তৈরি করব সমস্ত অপশন এখানে আছে। তো আমি এগুলো সমস্ত কিছু ডিফল্ট রেখেই ক্রিয়েট অপশনে সিলেক্ট করলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের কোন কোন ভিউ তৈরি হচ্ছে। এখানে গ্রিড 1 বরাবর, গ্রিড 2, 3, 4 এবং গ্রিড এ বি সি, তারপর প্ল্যান ভিউ 0, প্ল্যান ভিউ 3000 লেভেলে, প্ল্যান ভিউ 6000 লেভেলে, এই সমস্ত ভিউ আমাদেরকে এখন তৈরি হবে। তো তৈরি করতে চাইলে আমি জাস্ট ওকে বাটনে চাপ দিব এবং এখান থেকেও ওকে বাটনে চাপ দিব। এরপর আমি ভিউ লিস্টে আসি। ভিউ লিস্টে আসলে দেখা যাবে আমাদের সমস্ত ভিউ এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি ভিউ তৈরি করতে পারি। এখানে আরও কিছু অপশন আছে। এখান থেকে ইউজিং 2 পয়েন্টস, ইউজিং 3 পয়েন্টস আমরা আমাদের টিউটোরিয়ালের পরবর্তী ধাপগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন যে অপশনটা আমাদের দরকার হবে। এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের ভিউ তৈরি করছি, তো ভিউগুলোতে কিভাবে নেভিগেট করতে পারি সেটা আমি দেখব। এজন্য আমরা ভিউ লিস্টে আসবো। ভিউ লিস্টে এসে দেখা যাচ্ছে ভিজিবল ভিউ মাত্র একটা আছে, বাকি ভিউগুলো ভিজিবল না। তো ভিউগুলো যদি ভিজিবল করতে চাই তাহলে একে একে আমাকে সিলেক্ট করতে হবে ভিউগুলো। তো এখান থেকে আমি বেশ কটা ভিউ একবারে সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করলাম,
এরপর আমি আরও কিছু অ্যাড করার চেষ্টা করতেছি, তো দেখা যাচ্ছে অ্যাড করতে দিচ্ছে না আমাকে এবং ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে একসাথে 9টার বেশি ভিউ ওপেন করা যাবে না। তো আমি ওকে বাটনে চাপ দিলাম। কোনো ভিউ যদি আমি আরও ওপেন করতে চাই তাহলে এটা আমাকে বাম সাইডে নিতে হবে এবং যে ভিউটা এখানে ওপেন করব সেই ভিউটা ডাইন সাইডে নিয়ে আসতে হবে। তো আমি আপাতত ওকে বাটনে চাপ দিলাম। আমি কিন্তু 9টা ভিউ সিলেক্ট করে রাখছিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে একটাই। তো সবগুলো ভিউ একসাথে ওপেন করার জন্য আমাকে এই উইন্ডোতে আসতে হবে। এখানে বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে ক্যাসকেড, টিল্ট হরিজন্টাল, টিল্ট ভার্টিক্যাল। আমি আপাতত টিল্ট হরিজন্টাল সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে একই সাথে 9টা ভিউ আমার এখানে ওপেন হয়ে আছে এবং যে ভিউটা অ্যাক্টিভ হবে সেই ভিউয়ের চারপাশে এরকম একটা বাউন্ডিং বক্স দেখাবে। আমি এটা উপর ক্লিক করলাম, তাহলে এটা চারপাশে এরকম একটা বাউন্ডিং বক্স দেখালো। চাইলে সমস্ত ভিউ একবার আমি ক্লোজ করে দিতে পারি, এজন্য এই উইন্ডোতে আসলাম, এরপর ক্লোজ অল ভিউ অপশনটা সিলেক্ট করলাম, তাহলে আমার স্ক্রিনে কোনো ভিউ আর নাই। তো ভিউ আবার আনতে হলে আমাদেরকে ভিউ লিস্টে যেতে হবে, এরপর আবার ভিউটা সিলেক্ট করতে হবে, ভিজিবল ভিউ এই কলামে নিয়ে আসতে হবে, এরপর ওকে বাটনে চাপ দিতে হবে। তো এইভাবে আমরা ভিউ কন্ট্রোল করতে পারি। তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা। আশা করি প্রত্যেকটা পার্ট ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।